মান আলাইহা ফান। এই যে শব্দটা 4 বার পড়লাম, আপনি জানেন কেন পড়ছি? এই মায়ার সংসার, মায়ার দুনিয়া, মায়ার পৃথিবী, এই প্যান্ডেলটা বানাইতে যায়া কতটা খুঁটির ব্যবস্থা করলেন আল্লাহ। এত বড় মায়ার পৃথিবীটা সাজাইছে, এত বড় ছাদ বানাইলো, একটা খুঁটির প্রয়োজন হয় নাই। এই জন্য আমি 4 বার পড়েছি, এই মায়ার জগৎ, মায়ার জিন্দেগি সব কিছু ফান হয়ে যাবে। الذي خلقك فسواك فعدلك। তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। বান্দা এখানে চলবে মাটি দিয়ে, চলার উপযোগী করে দিয়েছে। ওয়াজআলনা নাহারা মাশা। আল্লাহ দিনের বেলা মানুষ চলবে, এই জন্য আসমানে একটা সূর্য লাগাই দিয়েছে। রাত্রে বেলা ঘুমাবে, চাঁদের গায়ে একটা কালো দাগ লাগিয়ে দিয়েছে। যে আলোটা ছিল, আলোটা হালকা হয়ে গেছে। ফার্স্ট ক্লাস সবার উপরে মহারাজ, বিনা টিকেটে মানুষ কিছু আইতাছে না, আইব আইব আইব। পোস্টার যে নড়া লিখে দিছে, মানুষ তো পাবলিক তো চালাক, যদি একটা বাদ আসা চলে তো চলবে, মাগরিবের পরে আই ফেলল। গরিব কারের পিছন মানুষ দূরে, আগে গরিব কারের মানুষের পিছিয়ে দৌড়তো। 2 রকুলের লাগাল ভাই তোর আইতাছে, কাপড়টা বাস করার সময় ধৈর্য হইতো না, এমন দিন আইতাছে। নলাটা নিজে দিব, ধৈর্য কুলাইতো না। মাথা বুড়া এত নলা দে, সামনে 8 টাকা পয়সা নলা দিব, এরপর সময়ের পিছিয়ে দৌড়ব। সময়টা কাজে লাগা, মারহাবা কর, সব কি হয়ে যাবে? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে, আর বড় করে বলো তিনি কে? আল্লাহ। সবাই আমার সাথে পড়েন, পারবেন না পড়তে? সব পড়তে পারবেন ইনশাআল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারি। ও মাবুদ, বক্সটি কমাই দাও, মাইকটা বাড়াই দাও। ডাকি আমরা তোমারে, আজকের জিকির কবুল, আজকের জিকির কবুল করো, তোমার বন্ধু নবীর খাতিরে। ও মাবুদ গভীর মনোযোগ। এ আমার যুবক ভাইয়েরা, এই অন দিস না, জিকিরের সময় দিস বেটা, জিকিরের সময় দিস, অন দিস না। ভগল খাওয়ান প্রথম খাওয়াই নিস না। মারহাবা কর। আজকে আমার বোন জামাই আইছে, আমার দোলা ভাই জন বিয়া করছে, তখন আমি রঙের খেলা করছিলাম না আর কি। অনিটা বাকি রয়েছে, কোনদিন 8 টাকা ধরে লাই কোন জানা। আমার ইমিডিয়েট বড় বোন জামাই, মারহাবা কর। দাঁড়িয়ে ফুরমান আলহামদুলিল্লাহ। মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, মারহাবা বলে।
ভাই সাহেব বালানি আধা ঘন্টা ওয়াজ করিন না আর হাতে দিয়ে মনে ভাগ করে মারহাবা কর হাই স্কুলে হেড মাওলানা আমার আপাও প্রাইমারি শিক্ষিকা মারহাবা বলে বাইক নিয়ে একটা কোরআনে হাফেজ জামিয়া আহমদিয়াতে পড়ে দুটোটাই পড়ে চট্টগ্রাম জামিয়া আহমদিয়ায় মারহাবা বলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন মর্দ মুজাহিদ হিসেবে কবুল করে বলেন আমিন। তাহলে এখন কি মোটামুটি কথা বলার পরিবেশ হয়েছে? ওয়াজ কি আমি একটু দেরি করতে ইচ্ছা করি কারণ মানুষগুলা ওয়াজ হারাই ফেলছে। আচ্ছা আপনারা বোকা পাস করার পর তো ফোনের মালা দিতাম না দিসলাম একবার দিসলাম মারহাবা গান আমরা সব হইলো সুন্নি নেতা কথা কন ঠিক না রেখে দুরূদ শরীফ পড়বেন না ইনশাআল্লাহ আপনারা সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিনা জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা জুমার ঘরকে কাবা দেহের ঘরকে মাদিনা যাই নামাজ বি সাইলের দেখবা ওই যে সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিনা গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা আমি বলেছি এক শ্রেণী হলো আল্লাহর বান্দা আর এক শ্রেণী হলো আল্লাহর বন্ধু। বন্ধু যারা হয় এদেরকে জমেও সালাম দেয়। জম মানে হলো আজরাইল কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর খাঁটি প্রেমিক যারা ইমানদার এদেরকে আজরাইল আইসা সালাম দিব। আর যারা বেঈমান এদেরকে আজরাইল একবার নাস্তে নাবুদ করে ফেলে। চেহারাটা দেখলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, হাড্ডি গুলা টাস টাস করে খুলে যাবে, রগ গুলা টাস টাস করে ছিঁড়া যাবে। আমার ভাই হাবিব ভাই অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙ্গিয়া ফেলাইছে, মেশিন দিয়ে পরীক্ষা করছে, এইভাবে ফাইটা গেছে। কিন্তু আজরাইলে দাও খায়া যখন হাড্ডি গুলা ভাঙ্গা চুরমার হইয়া যাইব, এই ভাঙ্গা ধরার মতন কোন মেশিন পৃথিবীতে কখনো আবিষ্কার হইবে না। যার ব্যথা সে বুঝবে, রগগুলা ছিঁড়ে যাবে, কেউ ধরতে পারবে না। কেউ একটু সমস্যা এই জায়গার মধ্যে টিপ দিয়া ধরে, রগটা লাফায়। যখন বলে রগটা লাফায় না, তখন ডাক্তার বলে আই এম সরি, পারলাম না বাঁচাইতে, ধরতে পারলাম না। কেমনে ধরবে? মাঝখান দাজের রগ টানা পরে ছিঁড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মায়ার খাট, মায়ার বাড়ি, মায়ার ঘর, মায়ার পরিবার, মায়ার সন্তান, মায়ার বাবা, মায়ার মা, এই দুনিয়ার কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। আমি খাইলে যেমন তোমার পেট ভরবে না, তুমি খাইলে আমার পেট ভরবে না। এই দুনিয়ার সুখের ভাগ নেওয়ার কোন মানুষের অভাব নাই, দুঃখের ভাগ নেওয়ার মানুষ খুঁজে পাওয়া দায়। এই জন্য আজরাইল আইসা রূহ নেওয়ার সময় যে কষ্টটা হবে, ডানে বামে কেউ ধরতে পারবে না, তার কি অবস্থা হইতেছে।
আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে সাদের দিনা আমার যাইতাছে ফুরাইয়া। আমি তিন গাওয়াইসা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে একমাত্র নূর নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার পাশে আমার মা, আমার পাশে আমার বোন। আজরাইলে রূহ সার্জারি করে কেউ বুঝে না, সবাই মনে করে মাথা ব্যথায় বুঝে কাতরাইতেছে। না রে না, আজরাইল অপারেশন করতেছে। আমার আব্বা যখন মারা গেছে, আমার দুলাভাই ছিল সাথে, অ্যাম্বুলেন্সে ছিল আমার আম্মা, বড় ভাই, মেজো ভাই, দুলাভাই। চতুর্দিক দিয়া গাড়ির গ্লাস গুলা লাগানো, একটু বাতাস ঢুকতে পারে না। একটু পরে আম্মা তো কিরে তোর বাপ দিল না, চলে গেছে। একটু বাতাস ঢুকতে পারে না যে গাড়ির ভিতরে। এই দিক দিয়ে আজরাইল ঢুকলো কেমনে? বোঝা গেল তোমার বাঁচার কোন রাস্তা নাই। ঠিক কিনা বলেন? ভুল হইলে আমার ধরেন, লাইন ছাড়া ওয়াজ করলে আমার ধরেন। এবার আল্লাহর রাস্তায় একটু দুম দিন। বহুত খেলা তো খেলছো, বহুত দেখা তো দেখছো, বহুত খাওয়া তো খাইছেন। ইতা সুন্নি ফলাফানি তাদের আকিদার ওয়াজ করার লাগে না, ইতা এমনি সুন্নি। এই জন্য ওই দিকদার বলি না, এখন কিছু হেদায়েতের লক্ষ্যে কথা বলি। কি অসুবিধা হইব? আর হ্যাঁ, যদি কোনো জায়গাতে আকিদার সমস্যা হয়, আমরা তো আছি সমাধানের জন্য। কথা বলে ঠিক আপনার কি কষ্ট হইতেছে বাজান? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ, শুকুর তোমার, আমারে যে মুসলিম করে। দুই হাত তুলে কি করইব? কর না, হাত তুলে দেখাই দেন আল্লাহ। ও গো আল্লাহ, শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছ। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, বেশি লম্বা ওয়াজ করব না। যতক্ষণ করব সাবধানতার সাথে ওয়াজ শুনবেন। আপনারা জবানটা খুলে বলেন, আমরা কি ইমানদার নাকি বেঈমান? বেঈমান হলে আজরাইলের রূহ নিব। রূহ নেওয়ার সময় তুমি কাতরাইবা, কিন্তু তোমার কষ্টের ভাগ কেউ নিবে না। আর যদি তুমি ইমানদার হতে পারো, আজরাইল তোমার ঘরে আইসা তোমার সালাম দিব, এমন ভাবে রূহটা নিয়ে যাইব যারা পরিমাণ তুমি টের পাইবা না। গলার মধ্যে কোনো তৃষ্ণা লাগবে না। সাখরাতুল মাউতের সময় কি যে যন্ত্রণা, সাথে সমুদ্রে পানি দিলেও তৃষ্ণা মিটবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলো, মন যদি সবার করে আল্লাহু আকবার। আজরাইল দেহটাকে ছোট না বড়? গভীর মনোযোগ। ইমানদারের রূহ নেওয়ার জন্য যখন আজরাইল আসবে, ইমানদারের রূহটা নেওয়ার সময় আজরাইল ইমানদারের সালাম দিব। এই জন্য আমি বলছিলাম, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে,
এরা এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলেন সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে গো, আমি আল্লাহর বন্ধু যারা, তারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে কোনো ভয় নাই। আর আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহকে যারা ভয় করবে তাদের কোনো চিন্তা নাই। এই জন্যই ইমানদারের এত পাওয়ার, ইমানদারের সামনে এসে আজরাইল বলবে তোমার রূহটা নিতাম চাই। আজরাইল বলবে আমার রূহটারে তুমি তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়ায় আমার ভালো লাগে না, এই দুনিয়াটাই আমার ভালো লাগে না। কেন? আজ দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত, এই দুনিয়া আমার ভালো লাগে না গো। আজরাইল বলেন ঠিক আছে তুমি রেডি থাকো, তোমার মুখ দিয়ে আমি তোমার রূহটা নিয়ে যাবো। আজরাইল বলবে না না, এই রূহ দিয়া এই মুখ দিয়া রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তোমার কান দিয়া রূহটা নিয়ে যাব। ইমানদার বলবে না না না, এই কান দিয়া রূহ নিতে দিব না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি, তোমার চোখ দিয়া রূহ নিয়ে যাব। তাই না না, এই চোখ দিয়ে আমি রূহ নিতে দিতাম না, কারণ এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে দেখে আমি আল্লাহর গবেষণা করেছি। এবার আল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, তোমার ইমানদার রূহ নিতে দেয় না, এখন আমি কি করব? মুখ দিয়া নিতে দেয় না, কান দিয়া নিতে দেয় না, চোখ দিয়ে নিতে দেয় না, আমি কি করব? আল্লাহ ডাক দিয়া বলে, হায় আজরাইল, ও আজরাইল, না না না, ইমানদারের রূহ যদি নিতে হয় তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা কর। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আল্লাহর নামটা লেখা ইমানদারের কাছে আসবে। আল্লাহ ডাক দিয়ে গে, আজরাইল, তোমার হাতের তালুর লেখাটা আমার ইমানদারের চোখের সামনে তুমি তুইল্লা ধরবা। এবার ইমানদারের চোখের সামনে যখন আল্লাহর নামটা লেখে, যে যারে ভালোবেসে তার দিদারে মন হাসে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, এবার আজরাইল যখন আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলেন, ইমানদার তখন আল্লাহর নামটা দেখা ফানা হয়ে গেছে। এই সুযোগে আজরাইল ইমানদারের রূহটারে তিনি বের করে নিয়ে গেছে। মায়ের স্তন থেকে দুধ পান করলে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে, যারা পরিমাণও কোনো টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই তো প্রমাণ হয়ে গেল মরণ দুই ধরনের, একটা স্বাভাবিক আর একটা অস্বাভাবিক। এই জন্য স্বাভাবিক মৃত্যু চাইলে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, মা বাবার খেদমতের দরকার আছে, হক কথা বলার দরকার আছে। আর যদি আপনি অস্বাভাবিক মৃত্যু যেতে চান, তাহলে কিন্তু আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আপনার অস্বাভাবিক মরণ থেকে বাঁচতে গেলে আপনি চুরি করতে পারবেন না, আপনি ডাকাতি করতে পারবেন না, আপনি সুদ খাইতে পারবেন না, জিনা করতে পারবেন না, মা বাবার বুকে লাথি মারতে পারবেন না রে বাবা। এই জন্য আল্লাহর আদেশগুলো মানার নাম, আল্লাহ নিষেধগুলো থেকে দূরে থাকার নামই হলো ঈমান। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকু
জাআকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ রাস্তা দুইটা দিয়া দিছে। এক রাস্তায় চললে তুমি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইবা, আর এক রাস্তা আছে যেটা বিয়াদবি রাস্তা, যেই রাস্তায় চললে আল্লাহ নারাজ হইয়া যায়, আমার নবীও নারাজ হইয়া যায়। তুমি সাধারণ বান্দা থেকে ইবলিসের মতন হইয়া যাইবা। এই জন্য এই দুনিয়ার সমাপ্তি ঘটবে মরণের নামক তাবার মাধ্যমে। কারণ আজরাইলের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়ে না। কথা বলেন না বাজান, ঠিক কিনা? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কথা কন, ঠিক কিনা? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো নারে মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ মরণেরই শরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এ কুফতবা নামক কাজটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হাল। কুফতবা নামক কাজটি আছে, পাতায় পাতায় লেখা আছে গো মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ঠিক আছে কথা আমার? রাস্তা কয়টা? আরো জোরে। একটা হলো দুধ খাওয়ার রাস্তা, আর একটা সুদ খাওয়ার রাস্তা। কিটা খাইবেন? খাইবেন? আচ্ছা, তো গরুর দুধের মধ্যে পানি মিশাইবেন? কেউ মিশাইবেন নি? নিজে কিনা যায় মিশালে কি যে অসুবিধা নাই, কিন্তু আরেকবার কাছে ব্যস্ত যায় দুধের লোকে পানি মিশানো যাবে, মানুষের লোকে প্রতারণা করা যাবে। আমি আইবার আগে দোকান ফটে বইয়া কি সেঙ্গা বাজার কিছু কথা কইছেন আমার বিরুদ্ধে। রোহিঙ্গাটি আছে না রে, মরে গেছে গাড়ি, কইছিনি যেটি ফুটুর ফুটুর করে কিন্তু আওয়াজ আয় না, ঠিক না? যেটি দেখবেন ঠাস ঠাস করে কথা কইব, হ্যাঁ মাহফিল দিয়ে কেডা কিতা হয়ে গেছে গা, মাহফিল দিয়ে লাভ কি, কজনে হাতে গেছে গা, কিন্তু যে কথা করে বেড়া মাহফিল দিয়ে লাভ কি, কয়জনে নামাজি গেছে গা, রোজাদার হয়েছে গা, মাহফিল করে কোনো লাভ নাই। হ্যাঁ হুজুর রাহা দিয়া লইয়া জায়গা, আমরা লাখ লাখ টাকা খরচ, এটা তো কি হই, জিডি কো মাহফিল দিয়া লাভ নাই, এটি কিন্তু একটা হতে না, এটি এক কয়টি হতে না, এটা একটা হতে না, বরং ফুট্টুর 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 করে আসিনি সাড়া খাইনি। আমি সাড়া ধরলে তোরা আসস, ওখান থেকে গাড়িতে চা বয়া খায়াম যা। ওয়ার যে কত কষ্ট আপনাদের বুঝেন না। এই যে আমি বলছি, এই যে দেখেন ফিট কিন্তু টানতেছে, কমর বেদনা হচ্ছে, আমি চেয়ার ছাড়া ওয়াজ করতে পারি না, অভ্যাস নাই। তারপরে দরবারে কিছু নিয়ম নীতি আছে, এই জন্য আমি বয়ে গেছি দিছি। দরবারে কিছু সেলসালা আছে, আমার শরীর জাল জ্বালা হইতেছে, সিলসিলার কাছে বইরা ওর শরীর জিল জ্বালা হইতেছে। যাক অসুবিধা নাই, যে প্রেমে কষ্ট বেশি সেই প্রেমে সব বেশি। কথা কোন ঠিক না বেঠিক? দুই হাত ধরে বলেন ঠিক কিনা বলেন।
পীর মুফতি গিয়াসউদ্দিন আজমেরী সাহেব বসিনি মাঠটা বর্তাছে না। আচ্ছা ওই বলে কমিটির ফলাফল জিরা ছবি ফ্যাসিলিটি বয় দিও আস্তে আস্তে চলতেছে তো। হ্যাঁ ফাইনাল তো শেষ হয়েছে। ব্রাজিলের মন ভালো না। ঠিক আছে নি এমবাপ্পে কেলা মারছে কি কান্দে দিলে যাক কোন এই ক্যাসেটটি সব জানে, যাক অসুবিধা নাই। আমরা ফুটবল খেলা বুঝি না, আমরা নবীর প্রেমের খেলা বুঝি। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনারা? একটু জিকির করেন আল্লাহ আল্লাহ, জিকির করেন ভোলার বান চাইও রে ও মুর্শিদ রে বীর 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 চাইও রে মাশাআল্লাহ। বলতে বলিস না, এটা তো পরে, এটা তো আমি মাঝখানে জিরাইতেছি আর কি। যাক আলহামদুলিল্লাহ। কোন রাস্তা কয়টা? যতই নাচানাচি করে রাস্তা কয়টা? একটা বালা রাস্তা আর একটা। আপনারা 3 গাঁওর মানুষ 3 জনে মিললে কোন 3 গাঁও, মানে 3টা গ্রাম মিললে একটা না, এক গ্রামের নামে 3 গাঁও। আয় সর্বরে করা দিরে যাক আল্লাহ বর্ষা। তাইলে রাস্তা কয়টা? 2টা। রাস্তা কয়টা? একটা ভালো আর একটা খারাপ। এখন আমরা দেশের মধ্যে দেখবেন কিছু লোক আছে আজানের সময় দোকানের মধ্যে বয়াতে আসেনি, কেউ আসেনিও। আবার কিছু লোক দেখবেন দোকানে বয়া চা খাইতেছে না, ফুল দেখছি তো খাইতাম না, চা খাইতেছে। হুট করে একটু চা খাই ওই কাপটারে ফালাইয়া দূর মারছে। জিগা কই জানো? হুনো না আজান দিছে যে আও সারা খায় জানা কথা হচ্ছে গো মসজিদে যেতেছি গা। সুবহানাল্লাহ। কিছু যে বেড়ায় ক্ষেতের মধ্যে নাইলা বাসে, ক্ষেত বাসে না, হুট করে আজান না দিছে বড় উঠটাই পড়ছে মসজিদে। রাসূল বলেন আজান দিলে মসজিদের প্রতি যার দরদ থাকে বেশি, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া করবে। রাস্তা তো আছে, রাস্তা মানে আপনি ওই রাস্তায় না চললে যদি হাউজিং কাউসার চান, আপনি মদের পানি খাইয়া যদি চান আমি হাউজিং কাউসার খাইলাম, আপনি পাইবে। আপনাকে চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। যেমন আমার লাইফ যদি আপনি ধরেন, ওয়াজ আমি আইসি কেমনি, ছাত্র জীবন থেকে আমার টার্গেট ছিল আমি ওয়াজ করব। দর্শি তো দর্শি হই, খারাপ না তো, চলতেছে তো। এই কন্ট্রাক্টে 21 বছর ধরে বাঁচতেছে, হার্ডলি বাঁচতেছে। 70 বছরে যে মাহফিল করে আমি 1 বছরেই মাহফিল করি। বিশ্বাস না আপনাদের? 70 বছরের পরিশ্রম আমি 1 বছরে করে লাইছি। কেমনে জানেন? প্রতিদিন 3টা-4টা মাহফিল, সারা 21 বছর ধরে আমার রাত্রে ঘুম না হয়। দোলাভাই জানে, উনিও যখন আমরা বাড়িতে যাই, আমাদের এলাকার স্কুল একটা হেডমাস্টার, উনি জানে যে ফজরের পরে যে আমি শুমু 12:30 আগে উঠতাম না। এর ভিতরে আমার বাড়ি ঘরের বাচ্চা কাচ্চা যারা আছে কেউ একটা সাউন্ডও করবে না যে আমি ঘুমাইতেছি। রাতের ঘুম আমরা নাই, কুয়াশার মধ্যে ঘুরা গেলে এই খেদমত করতেছি। মারহাবা জোরে কইতেন না? 23 বার আমার গাড়ি ভাঙছে। আমি কি মার থেকে ভাগ্যে গেছি গা? তো গাড়ি ভাঙছে কিনলে গিয়া তোমার লগে আমার মতের অমিল তো হইতেই পারে, এলাকে গাড়ি ভেঙে লইতিব। আদর্শিক যুদ্ধে যারা, দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই কেবলমাত্র আঘাত করে কথা বলে। তো আমি বলছি রাস্তা হলো 2টা। আজান দিছে মসজিদে, তুমি ক্যারাম বোর্ড খেলতেছো। তুমি কি খেলতেছো? ক্যারাম বোর্ডে মারতেছো তোমার অ্যাঙ্গেলে, কবর তোমার বাইরে বসে গেলে। এটা আমি ফুরাই অযুক্ত করি, এটা পরিষ্কার কথা। রাসূল বলছেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত।
জোরে কোন কয়টা? এক নম্বর, কবরের দুই পাশের মাটি তোমার চাপা মারবে। রাসূল বলেন এই মাটি চাপাটা যখন দিবে তখন কবরের ব্যক্তিরা এমন জোরে একটা চিল্লি দিব, এই চিল্লির আওয়াজ যদি মানুষের কানে লাগতো তাহলে ওই কানের পর্দা ফাইটটা মানুষটা মারা যাইত। দুই নম্বর, কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে, হিট হিট, একদম আপনার অবস্থা নাস্তে নাবুদ করাইয়া তেনা বানায় ফেলাইবে। তিন, কবরের ভিতরে সর্প দেওয়া হবে, যে সর্পটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। ছোট ছোট মাত্র 12 হাতের একটা সাপ দেখলি তো পত্রিকা তাই ঘুরে, কথা কোন ঠিক কিনা? আর 450 কিলোমিটার লম্বা বেনামাজের কবরে। এখন আমার দায়িত্ব হইল 3 গাঁও মাহফিলে আমি আপনারা সতর্ক করে দিলাম, ওর আপনি সকালবেলা যে ঘুমাই থাকলে আমার কি হইছে? আমরা তো ওয়াজে যে কথাগুলো কই এই কথাগুলো আপনারা মানেন না, এই জন্য বারবার মাহফিল দেওয়ার প্রয়োজন হয়। যারা বলে ওয়াজ মাহফিল দিয়ে কেডায় হেদায়েত হয়ে গেছে গা, আমিও কই আজ আমি লিখে রাখেন, যদি উলামায়ে কেরাম মাঠে ওয়াজ না করতো পাড়ায় পাড়ায় ব্যবসা আর যাত্রাখানা আড্ডাখানা হয়ে যেত। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? নারী পুরুষের অবাধ ও নাচানাচি হইতো না। সামা তো আমরা করি, সামা করা যায় আছে, সামার মধ্যে 7টা শর্ত আছে, শর্ত মাইন না করলে যায় আছে, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়বেন, আপনার শর্ত আছে না? পবিত্র হইয়া নামাজ পড়তে হবে। এখন অপবিত্র হইয়া যদি আমি নামাজ পড়তেছি হইব? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা শর্ত আছে, এই শর্ত আপনি মাইন না কাজ করতে হবে। এখন আমি আপনার রাস্তা দেখাই দিচ্ছি, বেনামাজের কবরের শাস্তি কয়টা কইছি? আরো যেরকম কয়টা? 3টা। স্যার ও প্রশাসনের লোক আসছে, চেয়ার দাও, বসার জায়গা দিয়ে। স্যার এদিকে এসে বসে, চেয়ার দাও। আচ্ছা আমি কি আপনার কাছে কোনো খারাপ কথা কইছি? যতই ভাগলামি করি আমার তাল ঠিক আছে কিনা? আমি দরাই দিয়ে এখন আসেন, ইমানদারের জন্য কবরে 3টা ফ্যাসিলিটি বলেন। ইমানদারের জন্য কবরে 3টা ফ্যাসিলিটি হইল, নাম্বার 1, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিবেন। রাস্তা কয়টা? 3টা। ফ্যাটটা দিয়েছে কেমন বুইটাটা কম খাইস বাবু, একটু হাঁটা চলা করো, শরীরে যে গতি বলা যায় না। মারহাবা। আমি বলছিলাম এটা এদিকে গাছ নাকি? তাই এটা গাছ করতে গাইলো মানো, যে এবারে গাছটা দেখা দিছো এটা দাঁড়াতে তোমার আরাম লাগে। মারহাবা কোনটা কি লাগে? আমার যুবক ভাইরা, কবরের ভিতরে ফ্যাসিলিটি হলো 3টা। 1 নম্বর হলো কবরের মধ্যে গেলে আমার আল্লাহ ইমানদারদের জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 2 নম্বর হলো এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে একটা আলো দিবে, বাম পাশে একটা আলো দিবে। তুমি কবরে যাইয়া ডান পাশের আলোটারে জিজ্ঞাসা করবা, আলো রে চতুর্দিকে মাটির বেড়া, তুমি কোথায় থেকে আমার? এই আলো ডাক দিয়া বলবে, এই আলো ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমার আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। ওই নেক আমল গুলারে আমার আল্লাহ আমল রে আলো বানায়া পাঠাইছে। বাম পাশে আর একটা আলো, জিজ্ঞাসা করলো তুমি কে? আমার চিনো না, আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে বেঈমানের জন্য 3টা সমস্যা, বেঈমানের জন্য 3টা সমস্যা, আবার ইমানদারের জন্য 3টা সুবিধা।
আপনারা কি সুবিধা চান নাকি অসুবিধা চান? যদি সুবিধা চান তাহলে আল্লাহর গোলামের দরকার আছে না? না, এক আল্লাহর ওলি আল্লাহ দরবারে এসে তো একটু বেলায়েত ওয়াজ ঢুকাই দিলাম আর কি মাঝখান না, কষ্ট হইব? ওলি আল্লাহ কেমনে হইছে? ওলি আল্লাহদের বেলায়েতের পাওয়ার আছে না নাই? আসেনি রে পাগলা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবে, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমি প্রথমে একটা ভয় দেখাইছি, আপনার ডর দেখাইছি যে বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি, কিন্তু নামাজ পড়লে কবরে ওই নামাজটা আলো হয়ে আসবে। নামাজটা কি ইবাদত জানেননি? বড় মজার ইবাদত। অনেকে কয় হুজুর নামাজের উপবাস করেন নাকি লেগে? আসলে নামাজ হচ্ছে একটা মারাত্মক প্রেমের ইবাদত। যারা মজা পাইছে পাইছে। রাসূল কয় নামাজের মধ্যে আল্লাহরে দেখারও সুযোগ আছে, আল্লাহর সাথে কথা বলারও সুযোগ আছে। ইমাম আবু হানিফার নাম শুনছেন? আমাদের মাযহাবের ইমাম, উনি আল্লাহরে একাধিকবার স্বপ্নে দেখেছেন। বাংলাদেশে কিছু লামাযহাবী আছে যারা মাযহাব মানে না, এরা বলা হয় আহলে হাদিস। এরা হলো বিভ্রান্ত ধন। এই তাদের বিভ্রান্তিতে আপনারা পা দিবেন না। আমার যুবক ভাইরা, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে, আল্লাহকে দেখার সুযোগ আছে। রাওয়ায়াতে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহরে যদি দেখতে না পারো গো, তুমি বিশ্বাস করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতেছে। এই হলো নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা দেখির হিসাব নিকাশ। 2 নাম্বার হলো নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। ও হুজুর এটা কিভাবে? তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আমার নবী বলে যদি এটা লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত, এই তেলাওয়াত আসলে তেলাওয়াত নয়। যারা নামাজের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, হাকিকতে এই তেলাওয়াত মানে হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আমি যখন মদিনায় গেছি, আমার 2টা লুব আছে। লুব 1 নম্বর লুব হইলো বারবার রাসূলের রওজা মুবারক জিয়ারত করা, আর সবুজ গম্বুজটাকে বেশি বেশি করে দেখা। আরেকটা লোভ ছিল, আমি টাইমে টাইমে ফজর মাগরিব এশা আমি আগে আগে যাই আল্লাহু আকবারকে দাঁড়াবো তাদের ইমামদের তেলাওয়াত শোনার জন্য। কারণ যেই তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কথা হয়, তেলাওয়াতটা কত মধুর নবীর দেশে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ মক্কায় এইভাবে সুদাইস যখন তেলাওয়াত করে এইভাবে আল্লাহু আকবার, জোরে করে বসো এইভাবে ফজর এশা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ এইভাবে তেলাওয়াত করে। আর মনে মনে একটু বাড়াক না, বাড়াইলে মজা লাগে। এই কোরআন রাসূলের উপরে যেখানে নাজিল হয়েছিল সেই জায়গায় গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে এসেছি। যেখানে রাসূল শুইতেন, ঘুমাইতেন, সেজদা দিতেন, সেখানে গিয়ে আমি নামাজটা পড়ছি। মারহাবা বলেন।
ওই যেই পাথরে রসুল বসেছেন সেই পাথর এখনো আছে, সেখানে গিয়ে ঠুট লাগিয়ে আমি চুমা দিয়েছি। শান্তি লাগেনি রে বেড়া, শান্তি লাগেনি? এই যে নামাজ বড় নিয়ামতের ইবাদত। কিসের ইবাদত? ইমাম আবু হানিফার কথা বলছিলাম না? একদিন তিনি মসজিদে গেলেন, এক লোক ওযু করতেছে। ওযু করার সময় যখন হাত ধুইছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসতেছে। আচ্ছা, আমি ওয়াজ করতেছি, আপনারা যদি হাসেন, এটা কি আদব না বেয়াদব? তো ইমাম আবু হানিফা, লোকটা ওযু করতেছে, ওযু কি ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা দেখেই তিনি হাসতেছে। আঙ্গু মসজিদে দেখবেন, দোকানে যায় কিছু না পারলো, মসজিদে গিয়ে ইমাম সাহেবের লোকের সর্দারি করে না, লোকের অভাব নেই, ঠিক নেই? ইমাম সাহেব, ও ইমাম সাহেব, ফ্যানটা ময়লা কি লেগা মুস্তারেন না? মনে মনে কি আমারে করারি, আমারে করা, যদি আমারে কইতো আপনি কিছু কি দেখেন না, মুছে ফেললেই তো হয়। যেমন তেমন, যেমন সাহসটা কত ইমাম সাহেবকে মুছে নাকি মুছে না? আমরা তো দোষ আছে, আমরা ডাহাত থেকে বাপ ডাক্কাই না মসজিদের সভাপতি বানাই সুদ করবে, আমরা বালা না। সব একজুট হয়ে যান, কথা বলেন ঠিক কিনা বলেন? দরকার হয় গাছ তলে নামাজ পড়বো, সুদ করে টাকা দিয়ে মসজিদে কাজে লাগাবো না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সুদ করে লোকে কোনো সম্পর্ক, আর সুদ করে সম্পর্ক নাই। কষ্ট নিয়েন না, যা কমো ডাইরেক্ট কই ভালো। এই জন্য যুবক ভাইয়ের আমার, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। মসজিদের মধ্যে সব সময় বেজাল্লা মুসল্লি ছিল। ইমানদারের দোষ ধর, ইমামের দোষ ধরার জন্য পাগল হয়ে যায়। কিছু কিছু মুসল্লি আছে, ইমাম আবু হানিফা কেন হাসি দিছে তার বিরুদ্ধে বিচার জমাইছে। ওযু হইল ভালো কাজ, ইমাম আবু হানিফা কেন হাসি দিল তার বিচার জমাইছে। এলাকার মানুষের বিচারটা নিছে। বুঝেন না, ইমাম সাহেবের বিচার কেডা দেখতে মন না চাই। মানুষ বইরা গেছে, ইমাম আবু হানিফাকে বলা হলো আপনি কেন হাসি দিলেন? এবার কয় আমি হাসি দিছি তো কি হইছে? কয় ওযু করে কি ভালো কাজ না খারাপ কাজ? কয় ভালো কাজ। কয় ভালো কাজ দেখে হাসি দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? কয় এটা নিশ্চয়ই খারাপ কাজ। তাইলে আপনি তো অবশ্যই খারাপই করছেন। ইমাম আবু হানিফা বলে, হ্যাঁ সামনে কথা বলো, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। আমি যখন তাকায়া দেখলাম লোকটা ওযু করতেছে, ওযু করতে যাইয়া যখন হাতটা দৌত করেছে, আমি তাকায়া দেখলাম তার হাতের ওযুর পানির সঙ্গে এই হাত দিয়া যত গুনাহ করেছেন, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে জড়াইয়া ফেলাইয়া দিছে। আরো বড় করে কোনা সুবহানাল্লাহ। আমি যখন তাকায় দেখলাম এই লোকটা কুলি করতেছে, আমি তাকে দেখলাম এই কুলির পানির সঙ্গে তার মুখের গুনাহগুলো জমিনে ফেলে দিয়েছে। বন্ধুরে আমার, ও আমার তিন গাঁয়ের বাবারা, ও আমার চেঙ্গা বাজারের বন্ধুরা গো, ও আমার কাশিম নগরের বন্ধুরা, কাশিমপুরের বন্ধুরা, ও আমার এলাকার তালিবপুরের বন্ধুরা, যতগুলা নাম আছে আমি বলবো কত। আমার নবী, আপনার নবী বলছে, কেউ যদি বিসমিল্লাহ কইয়া শুধু ওযুটা শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এই জন্য যুবক, আল্লাহর ওলি মহিউদ্দিন সাইফুল্লাহ খান চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি নামাজ ছাড়া ওলি হয় নাই, তিনি রিয়াজত ছাড়া ওলি হয় নাই। এই জন্য ওলি আল্লাহ হতে গেলে নামাজের দরকার আছে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার,
পর ইন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বান্দা যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, ওযু শুরু করতে করতে যখন ওযুটা শেষ করে, এই গায়ের মধ্যে ওযুর শেষ পানির ফুটাটা যখন ঝরে পড়ে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মানুষ যখন ওযু কইরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়ে, এই কালিমা শাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই জান্নাতে যেতে পারবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য নামাজটা বড় মজার ইবাদত। আমরা বুঝি না দেখে নামাজ পড়ি না। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে, নামাজে ওই নামাজ আমরা চাই কি চাই না? এ আমার যুবক ভাইরা, নামাজ কেমনে পড়ন লাগবো? মশা কামড় দিলে মাগতো না। মৌলা আলী কেমন নামাজ পড়ছে শুননা যাও। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন, কিন্তু মৌলা আলী নামাজে দাঁড়াইবার আগে তার পায়ের মধ্যে একটা তীর ছিল। সবাই মিল্লা তীরটা খুলতে পারে না। মৌলা আলী বলে, আমার কলিজাটা বাইর হইয়া যায়, আমার কলিজাটা বাইর হইয়া যায়, আমার তীর খুলতে গেলে যেন আমি মইরা যামু, আমার তীর তোমরা কেউ খুলল না। কিন্তু তিনি নামাজের জন্য এত পাগল ছিল। আরে বাবা, নবী একদিন উরুর মধ্যে মাথা মোবারক ঘুমাইছে, নামাজের জন্য চোখের পানি চলে আসছে, সূর্য ডুবে গেছে। আমার নবী কয়, আলী কাঁদলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজটা সময়টা চলে গেছে। আমার নবী কয়, তুমি নামাজ পড়বানি? কই নবী কয়, এখন তো সূর্য ডুবে গেছে। আমার নবী সূর্যের ইশারা করছে, আসরের নামাজের টাইমে সূর্যটা যেখানে সেখানেই সূর্যটা আবার চলে এসেছে। হযরতে মাওলা আলীর নামাজ এত বিরহ, এত বেদনা। আমার নবী বলে, আমার আলী নামাজ পড়তে পড়তে বডিটারে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে, ওই নামাজরত অবস্থায় যদি তার রূহটাও চলে যায়, তার বডিটা রুকুর জায়গায় রুকু করবে, সেজদার জায়গায় সেজদা করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা কি দিয়ে এনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? যদি কি আল্লাহ করে বলতেন না? আমার যুবক ভাইরা গো, এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, এই মৌলা আলীর পায়ের মধ্যে তীর ঢুকছে। আমি আস্তে আস্তে বাজে ঢুকতেছি, ওই তীর ঢুকছে, কিন্তু তীরের টাইম নাও খুলতে পারে না। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়াইছে। জোরে কোন কিসে দাঁড়াইছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা কোন ঠিক না? নামাজ বিহীন পড়া পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা ধুলায়, মাগরিব মাঝে মাঝে। কথা কোন ঠিক? এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন পায়ের মধ্যে তীর ঢুকলো,
তিনি তখন কি করবে কি না, আমার তীরের মধ্যে তোমরা দৌড়ো না। কয় কেন? তোমার তীর নিয়ে তো চলতে সমস্যা। কয় মৌলা আলী বলে খবরদার, এই তীর খুলতে গেলে মনে হয় যেন আমার কলিজা চৌচির হইয়া যাবে, এই জন্য আমি তীর, তোমরা আমার তীরটা খুলবা না। বন্ধুরে আমার, ও তীরটাওয়ার বাবা, মৌলা আলী নামাজের মধ্যে দাঁড়াইলো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজ শেষ করলেন। শেষ করে দেখতেছেন তীরটা পায়ের মধ্যে দেখা যায় না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি আধার গরে রাসূল বিনে, আধারে গরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না আমি। ও আপুরি একটু ওয়াজের মুভমেন্ট আঘাত করেছিল। এখন তো আমি ওয়াজে ঢুকে গেছি, কইলাম হইতে যে আমি ওয়াজে ঢুকে গেছি। আর ডান বাম কোনো কথা না, ডাইরেক্ট কথা হলো এটাই। একটা গজলের বই আছে, সাললে নিয়ে যাবেন 50 টাকা একটা, আমার মুরিদে নিয়ে আইছে, খুব ভালো ভালো গজলের বই আছে। মারহাবা মারহাবা। পায়ের মধ্যে কি ঢুকছিল? কথা কোন বীরের বেশে কোন না, আরো জোরে। পায়ের মধ্যে তীর ঢুকছে। নামাজের পরে ডাক দিয়ে কয় মুসল্লিরা, আমার পায়ের তীরটা গেছে কই? মুসল্লিরা বলতেছে আলী, নামাজের আগে তীর খুলতে গেলে আপনি চিৎকার পেরেছেন, এই জন্য আমরা নামাজের ভিতরে আমরা সবাই মিলে তীরটা খুললে ফেলাইছি। দেখেন তীরের মাথার মধ্যে আপনারা পায়ের গোশত লাগানো দেখা যায়। ইন্দিমিন টাইমে আলী কয় তাই নাকি? মুসল্লিরা কয় আলী গো, আপনি কি টের পান না? মৌলা আলী ডাক দিয়ে আল্লাহর কসম, আমার তীরটা কোন সময় তোমরা খুলছো আমি যাররা পরিমাণও টের পাই না। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবরে যাওয়ার পরে আপনি এইভাবে ঘুমাইবেন, সুবহানাল্লাহ। ডান কাত খাওয়ার পরে দেখবেন এত বড় আলু দিতেছে, আমার দিকে তাকাইলে সহজে বুঝবেন। যুবক ভাইরা আমার দিকে তাকায় দেখেন, এই আলোটা দেখা জানি, এই দেখা জানি রে, এই আলোটা এমন ভাবে জ্বলতেছে। তুমি কে? কয় আমারে তুমি চিনো না, আমি দুনিয়ার চাঁদের আলো নয়, সূর্যের আলো না, আমি কইলাম তোমার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের হিসাবটা আল্লাহ হাশরের মাঠে প্রথম নিবে। যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না গো, ওই হাশরের ময়দানে আমার আল্লাহ হিসাবটা প্রথম নিবে। এই জন্য আমার নবী বলেছেন, হাশরের ময়দানে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে। এখন মনে মনে ভাবতেছেন গিরা পানি হলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এই পানিটা খুয়াই নদীর পানির মতো না, এই পানিটা মেঘনা নদীর পানির মতো না। ওই পানিটা হবে আপনার শরীরে ঘাম ঝরার পরে পানির সাগর। বন্ধুরে ও যুবক ভাইরা, এই পানিটা হবে আপনার শরীরের ঘামের পানি। এই পানিটা আগুনের চাইতে 70 গুণ গরম হবে। ওই গরম পানির মধ্যে আপনি সাঁতার কাটবেন। আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের হিসাব। কথা কোন ঠিক কিনা? একটা চুল পরিমাণ সামনে যাইতে পারবে না, ওই হিসাবটা না দিয়া সামনে যাইতে পারবে না। এই জন্যই তো আমার নবী বলছেন, ওই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। 1 নম্বর হলো সরদার। সরদার মানে বিচারক। 1 নম্বর হলো বিচারক। এই বিচারক আরশে আজিমের নিচে ছায়া পাবেন।
যারা দুনিয়ার মধ্যে পেস লাগায়া সর্দারি করে না, আঙ্গ দেশের মধ্যে বহুত সর্দার আছে, রাত্রে বেলা এতেও টেহা হেতেও টেকা খায়। কথা কোন ঠিক কিনা? টেহা খাবি না, ফ্যাটটা সর্দার আসেনি রে, ফ্যাক্টরি আসেনি। আবার মৌলবীর মধ্যে আছে টেহা খায়া ফতুয়া ঘুরাইলা, জামাই বউরে বসে 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক মাথা লাগছে 34টি তালাক। অন হুজুরে অসুবিধা নাই, সমস্যা নাই, কিছু দালাই আসিনি মানে আসিনি টিয়া খায়া ফটো আমার আসিনিও, টিয়া খায়া ফতুয়া ঘুরাইল। রাগ করলে করবো। আজকে দেখেন জের মাথা তেল আছে, হে মাথা তেল দেয়। দরবারটা যদি গরিবের লোক হেরে নাস্তার আমত করে খালা তেল্লা মাথায় তেল দেয়। কথা কোন ঠিক না বেশি? এরা কইয়া দিব তুই মামলা কর, আবার হিরার দেয় কইব বুঝছ না কিছু দে, মামলা করে দিতে পারে, তারা তো না করতেইব। হেতে কিছু লো এমা তো লয়ে গে আবার মামলা করবি কিতা করতে খাইয়া গেছে, আবার এটা থেকে খা, হিরার থেকে খা। আসেনি এই বিচারক না, রসুল বলছেন আদেল, ন্যায় বিচারক। যখন সুবহানাল্লাহ। যেমন একবার আর মন করো তোমার গরুর আর কি একবার আর ক্ষেতের আলি খাইলেছে, আলি বুঝেননি এটা বুঝছো? কি তারি মানুষ রাখুন আলি মানিল বুঝি না, মানিল খালি দানটা খালি বাইরিবার আগের যে আলি আছে না, এই খালি গড়াত গেছে আর কি, দানটা আছে না, দানটা গড়াত গেছে। হ্যাঁ, খালি গড়াত গেলে টুম্বা হইছে, ওই টাইমে হালকা বৃষ্টি পড়লে ফুরফুর কইরা ধানটা বাইরে, এটা ধানের লাগে উপকার আছে। আর ওই টাইমটা যদি মনে ঠান্ডা আর শিল বৃষ্টি পড়ে তাহলে ধান একদম হ্যাঁ মনে হচ্ছে আমি খেতে যাই না। আমি হ্যাঁ সম্পর্কে ভাষণ নিয়ে আমি লন্ডন দিকে আইসি না, সব বুঝো। এই জন্য তোমরা কেমন অপারেশন করার লাগে ওয়াজ, এটা আমার জানা আছে। একবার আর ক্ষেতের আলি খাইলেছে গরু, এখন বিচারকে দিচ্ছে সর্দারের কাছে। এখন 2 সর্দার আইছে, সর্দার একজন তার গরু আছে, এবার চোখটি দর ঘুরাইলা, ঠিক আছে নি আমি তোর দমক দেবো তুই না, হাসিরে হাসিরে রে হাসিরে, এটা আমি সব জানি। আগে সর্দারি করলে 5 দিনও কইতার স্যার দরবার থেকে তুই, আর হন দরবার করার আগে কয়টা এটা আইব বুঝ হই যায়, এটা বুঝ হই যায়, এটা বুঝ হইতো না। আসিনি 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 ওই যে এইখানে দানের আলি খাইয়া লাইছে, আলি খাওয়ার পরে একজনকে এমনি বইছে, কিতা হইছে আরেকজন মুরব্বী কো আচ্ছা যেটা হয়েছে জিগাও কিতে হইছে, মুরব্বী বই রইছে, আরেকটা হেন আছে আরেকজন মুরব্বীর কাছে বিচার দিছে, আমার ক্ষেতের আলিটা খাই লাইছে। হ্যাঁ, ক্ষেতের আলি খাই লাইছে। ও আচ্ছা আলি খাই লাইছে, কুদুরা খাইছে, কোনাদা খাই লাইছে, কোনাদা খাইছে। আচ্ছা যাক, আসলে তুমি ধানটা খাই লাইছে গরু না, আসলে তুমি গরুটার মারো না, ঠিক আছে এটা তো একটা আহ্বান, আহ্বান বুঝে না, তুমি এটার মারাটা ঠিক হয়েছে না, গরু না বুঝা খাইলেছে তার বাইন দ্বারা দরকার আছেন। আর এত সবসময় বাইন দিয়ে আজকে হয়তো ছুটে গেছে, তোমার ক্ষেত্রে গিয়ে লাগছে। আর দান আল্লাহ যদি দেয় তোমার আরেকখান দা বাড়াই দিতে পারে, শিল্পীরা নষ্ট গেলে কিতা করতা, তবে গরুটার মারাটা ঠিক হয়েছে না, এটা তো বুঝে না, জবান নাই, গরুটা তো ব্যথা পাইছে। দোষ করলে তুমি আর নাইলে হেবাটা করছে, কিন্তু গরুটারে মারাটা ঠিক হয়েছে না। তখন যে এবারের ক্ষেত খাইছে এবারে মনটা নরম হয়ে গেছে। যখন কইছে যে আল্লাহ তোমার আরেক খান্দা দিব না, গরু খাইলে খাইছে, বাধ্য ধৈর্য ধারণ করো, বাধ্য। আর হেরে কইছে ওখান থেকে গরুটা বাইন্দা দেখো, বেটা বুঝছে, আচ্ছা ঠিক আছে, জরিমানা টরিমানা নাই। আরেকটা আছে কিতা হইছে তো গরুটা শুনো, তোমার গরুটা বাইন্দা করো না, বাইন্দা রাখো না, হ্যাঁ কত বাইন্দা এ হে গলাটা দিয়ে তোমাকে আর বাড়াইছে। কথা কোন ঠিক না বেটি? ওই হিসাব করছে ওই লইলে 2 কেজি, এটা হিসাব করছে 2 মণ, খাইছে একটু, লাগাইছে উদ্দোরা, তো কত হইল? দরবার নাম রবিশ, দরবার নাম কবিশ। রসুল কইছে যারা আদেল ন্যায় বিচার করে এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। তো আপনি বুঝেন না, যদি সর্দার যদি আপনারা যদি গ্রামের মানুষ বিচার করে মাইন নেই ভালা, মনে করেন আমি কপাল ভালা, আমারে বক্তা এসে মানুষের দিকে ওয়াজ করি, যদি না মানতাম ওয়াজ করলাম বলে একটা না একটা গুণে তোমার ছাগল হইছে। তাহলে এই জন্য আমি যদি না যদি ওয়াজ করার সময় যদি হুট করে কেউ সুদ খাইতে পারবেন কোনো সমস্যা নাই, ঠিক আছে, তুমি কম খাইন ওয়াজ হইব, আমার কিন্তু ডাইরেক্ট কই দিব, আমি হালালকে হালাল কই দিব,
হারামকে হারাম করে দিল, কথা ঠিক কিনা? আর আমি যদি কোনো সল ছাত্রের করে কথা বলি, মানুষ আমার ধরতো না। এই জন্য বলছে আলেমদের ঠুট, যারা দিনের কথা কয়, এরা ঠুটটা কেসি দিয়ে কাটা হইব যদি সে হক কথা না বলে। তো আপনারা কয়া যায়, আপনি সৎ বিচার না করেন, আপনি জাহান্নামের আগুনে যাইবেন। যদি ন্যায় বিচার করেন, আমার রাসূল বলছেন তার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করছে। মানে মানুষ যদি আপনাকে সর্দার হিসেবে ডাকে, রাত্রে বিকালে বলে, এটা আপনি খুব বাহাদুরি মনে করেন না, মনে করেন এটা আল্লাহর রহমত। আপনি একটা সুযোগ পাইছেন, মানুষ আপনাকে সর্দার হিসেবে মানতেছে, মানুষ আপনাকে চেয়ারম্যান হিসেবে মানতেছে, আপনি সুযোগ পাইছেন সমাজের খেদমত করার, জান মাল দিয়ে আপনি কইরা যান, আল্লাহ আপনাকে বরকত দিব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি কি এমনি হয় মানুষ? আল্লাহর ওলি কাহারো ক্ষেতের, এই যে মুহিউদ্দিন সাইফুল্লাহ খান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, কাহারো কাঁচা আইনের মধ্যে ওলি আল্লাহর পা দেয় না, কাহারো হক নষ্ট করে না। আপনি রাগ করলে করবেন, আপনি 2 নম্বরই করবেন কি লেগা? 2 নম্বর কইলে আপনি ধরা খাবেন, আমিও 2 নম্বরই ওয়াজ করলে আমিও ধরা খাবো। কেউ বাঁচতাম পারতাম না। যদি আমি মানুষের মতো মানুষ হইতে পারি, আমার মাথায়ও আরশে আজিমের ছায়া থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এক নম্বর হলো আদেল, ন্যায় বিচারক। আজকে সমাজের ভিতরে, সমাজের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে বিচারের ভিতরে বিভিন্ন পাঠ হওয়ার কারণে। আর সমাজের সবচাইতে ভয়ঙ্কর ব্যক্তি হলো মুনাফিক। এই মুনাফিকরা এমাদা বালা কথা কো, হেমাদেকে লাগাই দে, হেমাদা লাগাই দে, এমাদা লাগাই দে। জিগা মেয়েটা কেমন? মেয়েটা ভালোই। মেয়েটা কেমন? মেয়েটা ভালোই। কিতা করে? মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ মানে অত্যন্ত পর্দা করে চলে। লাস্টে হুনি সারা রাত মোবাইলে কাল্লো কিছু না। এই মুনাফিকরা সব সময় ভালো থাকবো, মাঝখানটা সুযোগ পাইলে বড় বাস দিয়া দিব। চেয়ারম্যান তো চেয়ারম্যান হইছে দিকে না, বহুত লোক টিয়াও খাইছে, ভোটটা দিছে না। এটি ইয়ান্তিক খাইছে, হিয়ান্তিক খাইছে, কিছু আছে এমাদখা হেমাদখা, বুড়ির দিন ঘুমাইতে হয়। পানি তো আমি টিয়া খাইছি, বুড়ি দিন কারে, বহুত লোক আছে এরকম। কথা কোন ঠিক না বেটি? আর নাইলে যে যদি আপনারা যদি নিঃস্বার্থে বানাইতেন, যদি আপনারা যদি একদম দরদ দিয়ে বানাইতেন, তাইলে কি হইতো জানেননি? তাইলে আপনার কাজের কোনো অভাব হইতো না। কথা বলেন ঠিক না বেটি? এই মুনাফিকরা সমাজের শত্রু। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যে ওয়াজ দিতে ওয়াজ করতেছি না, আমরা ওয়াজ করতেছি না, ওয়াজের ভিতরে বহুত লোক ফোন দিয়া, কাল কতগুলো ফোন দিয়া কো হুজুর এমন জায়গাতে দাওয়াত, আমি গ্রামের নামই শুনি নাই। হ্যাঁ, আমার আমি আর 2 বার গিয়েছি, আসলে আমি গেছি না। হ্যাঁ, একটা ষড়যন্ত্র করছিল আমার কোন রকম ফার্ম ফার্মটা নিবার লাগিয়া। এই মুনাফিক মরছে না। এরা সোহাগ ভাইয়ের পাশে আছে, আমার পাশে আছে, আপনার পাশে আছে। এই জন্য রাসূল বলছেন কাফের চাইতো মুনাফিকরা সব চাইতে বড় ভয়ঙ্কর। হাত তুলে বল ঠিক কিনা? বানাই কইছি না বাস্তব কইছি? বানাই কইছি না বাস্তব কইছি? সোহাগ বাড়িতে কইছি কি লেগা? আমরা তো এক সম্পর্ক বালা, এই জন্য ঘরে দিয়ে কই, ঘরে দিয়ে তো বাইরে বোঝার লাগে। আগে নিজের ভুট্টারে শাসন কইরা নিজের